এখন কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের সপ্তম পৃষ্ঠার শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত প্রশ্ন, ডান পাশ বাম পাশ মিলকরণ, এগুলো নিয়ে আলোচনা করব। তো শূন্যস্থান পূরণ হচ্ছে আমার প্রথমটা ছিল 1 নম্বর ছিল ফসল উৎপাদনের ড্যাশ মূল বিষয়। ফসল উৎপাদন ড্যাশ মূল বিষয়, অর্থাৎ ফসল উৎপাদন হচ্ছে কৃষি কর্মকাণ্ডের মূল বিষয়। 2 নম্বর হচ্ছে মাছ প্রোটিনের প্রধান উৎস। মাছ ড্যাশ প্রধান উৎস, মাছ প্রোটিনের প্রধান উৎস। 3 নম্বর হচ্ছে ডাল জাতীয় ফসল ড্যাশ সরবরাহ করে, ডাল জাতীয় ফসল প্রোটিন সরবরাহ করে। তারপর যদি আমরা যাই ডান পাশের সাথে বাম পাশ মিলকরণ, তো সেখানে প্রথমটা হবে কৃষিভিত্তিক বাংলাদেশের সার্বিক উন্নয়ন কৃষি নির্ভর। পরেরটা হচ্ছে বর্তমানে দৈনিক মাথাপিছু মাছের চাহিদা প্রায় 56 গ্রাম। 3 নম্বরটা হবে আমিষের চাহিদার সিংহভাগ আমরা মাছ থেকে পাই। তারপর আমাদের পরবর্তীতে আছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, যেমন 1 নম্বর হচ্ছে উদ্যান ফসল কাকে বলে। তো 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে যে সকল ফসল সাধারণত ছোট জমিতে বা স্বল্প পরিসরে বন্যামুক্ত উঁচু এলাকায় চাষ করা হয় তাদেরকে উদ্যান ফসল বলে। অর্থাৎ বন্যা যেখানে হয় না, উঁচু আর ছোট জমিতে মানে একটু কম জায়গা নিয়ে চাষ করা হয়, সেগুলো হচ্ছে উদ্যান ফসল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কাদের দ্বারা মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়। তো মানুষের মৌলিক চাহিদাগুলো হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। আমরা জানি, আমরা চ্যাপ্টারের মধ্যে পড়েছি। তো এটার উত্তর হচ্ছে মানুষের মৌলিক চাহিদা পূরণ হয় পরিবারের সদস্য, সমাজ ও রাষ্ট্রের মাধ্যমে। পরিবারের সদস্যরা ব্যক্তি পর্যায়ে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা সংক্রান্ত প্রাথমিক চাহিদাগুলো পূরণ করতে সাহায্য করে এবং সমাজের অন্যান্য সদস্য এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানও এই চাহিদাগুলো পূরণে ভূমিকা রাখে। রাষ্ট্র সরকারিভাবে নীতিমালা প্রণয়ন ও কার্যক্রম পরিচালনার মাধ্যমে মৌলিক চাহিদা পূরণে সহায়তা করে। এটা হচ্ছে আমার 2 নম্বর প্রশ্নের উত্তর। তো আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন। উত্তরটা হচ্ছে আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয় কারণ মাছ এবং ভাত বাংলা সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের একটা গুরুত্বপূর্ণ অংশ। বাংলার ভৌগোলিক অবস্থানের কারণে এখানে বিভিন্ন ধরনের নদী, পুকুর ও জলাশয় রয়েছে, যা মাছের সহজলভ্যতা নিশ্চিত করে। তাছাড়া ধান চাষ বাংলার প্রধান কৃষিকাজ হয়, ভাত এখানকার প্রধান খাদ্য। এ কারণে বাঙালিদের মাছ ও ধান চাষ বাংলার প্রধান কৃষিকাজ হয়, এ কারণেই বাঙালিদের, এখানে একটা লাইন মিস্টেক আছে, তো এই লাইনটা হচ্ছে আমাদের এ কারণেই বাঙালিদের মাছ ও ভাতের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে, যা এই প্রবাদটির মাধ্যমে প্রকাশ পায়। অর্থাৎ আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয়। এরপর হচ্ছে আমাদের বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে কৃষির পরিধি আলোচনা করো, যেটা আমরা মেইন চ্যাপ্টারের মধ্যে পেয়েছিলাম। কৃষির পরিধি আলোচনা করো। তো কৃষির পরিধির মধ্যে ছিল কৃষি একটি আধুনিক এবং অত্যন্ত সম্মানজনক পেশা, কারণ এর মাধ্যমেই মানুষের মৌলিক চাহিদাগুলো মেটানো হয়। মানুষের মৌলিক চাহিদা বলতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষাকে বোঝায়। তাই সঙ্গত কারণে কৃষির পরিধি ব্যাপক। ফসল উৎপাদন, পশুপালন, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ ও বনায়ন কৃষির অন্তর্ভুক্ত বিষয়। কৃষি আমাদের খাদ্য যোগান দেয়। ধান, গম, আলু, ভুট্টা, শাকসবজি, ফল ফলাদি এসব খাদ্য ও পুষ্টি আমরা কৃষি থেকে পাই। পাট, তুলা, রেশম থেকে কাপড় তৈরি, সুতা পাই, বা কাঠ, বাঁশ, শন, গোলপাতা ইত্যাদি থেকে গৃহ নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র পাই। বাঁশ, খড়, গবাদি পশুর গোবর, গাছের ডাল ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করি। কাঠ ও আখের ছুবড়া, বাঁশ ইত্যাদি থেকে কাগজ পাই। আমলকি, হরতকি, বহেরা, থানকুনি, বাসক ইত্যাদি থেকে ঔষধ পাওয়া যায়। দুধ, মাংস, ডিম এবং পুষ্টি সমৃদ্ধ খাবার আমরা পেয়ে থাকি পশু পাখি পালন করে। আর এসব হলো কৃষি। খাদ্য উৎপাদন এবং বস্ত্র বাসস্থানের উপাদান সরবরাহ করে থাকেন কৃষক। কৃষিভিত্তিক বাংলাদেশের সার্বিক উন্নয়ন কৃষি নির্ভর, তাই কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে। আমাদের এই মৌলিক চাহিদাগুলো মেটানো হয় বিভিন্ন ফসল উৎপাদন, পশু পাখি প্রতিপালন, মৎস্য চাষ ও বনায়নের মাধ্যমে। বিভিন্ন ফসল বলতে মাঠ ফসল, দানা, তেল, আঁশ, পানীয়, ডাল ও উদ্যান জাতীয় ফসলকে বোঝায়। পশু পাখি প্রতিপালন বলতে স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু, হাঁস মুরগি পালন এবং পশু খাদ্য উৎপাদনকে বোঝায়। আর মৎস্য চাষ বলতে বদ্ধ ও মুক্ত জলাশয়ে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন জাতের মাছের চাষকে বোঝায়। আর বনায়ন বলতে প্রাকৃতিক বনায়ন, সামাজিক বনায়ন ও কৃষি বনায়নকে বোঝায়। এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তরটা। এটা একটু বড়, কারণ হচ্ছে এটা বর্ণনামূলক প্রশ্ন, যার কারণে একটু লম্বা। পরেরটা হচ্ছে 2 নম্বর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে কৃষি মেলা কৃষিভিত্তিক প্রয়োজনীয় কৃষি মেলা কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রাপ্তির উৎস কথাটি বুঝিয়ে লেখো। এটার উত্তর হচ্ছে কৃষি মেলা কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রাপ্তির উৎস কথাটির মানে হলো কৃষি মেলা এমন একটি আয়োজন যেখানে কৃষকরা তাদের কৃষি সম্পর্কিত নানা ধরনের তথ্য ও সেবা পেতে পারে। আমরা অধ্যায়ের মধ্যে দেখেছিলাম যে কৃষকরা যে কীভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা থেকে কী ধরনের
পরামর্শ পেয়ে থাকে, সেটাই এখানে এই মেলার মাধ্যমেও তারা বিভিন্ন ধরনের বীজ, ফল, বিভিন্ন কীটনাশক এগুলোও পেয়ে থাকে। তো এখানে এর পরের লাইনটা হচ্ছে, এখানে কৃষি প্রযুক্তি, নতুন উদ্ভাবন, সঠিক চাষাবাদ পদ্ধতি, সার ও কীটনাশক ব্যবহারের নিয়ম, আধুনিক কৃষি যন্ত্রপাতি, সরকারি সহায়তা প্রোগ্রাম, বাজার মূল্য সম্পর্কিত তথ্য ইত্যাদি বিষয়ে উপযুক্ত পরামর্শ ও দিক নির্দেশনা পাওয়া যায়। মেলায় কৃষি বিষয়ক বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞরা তাদের জ্ঞান শেয়ার করেন এবং কৃষকদের জন্য প্রয়োজনীয় সেবা প্রদান করেন। এর মাধ্যমে কৃষকরা নতুন প্রযুক্তি সম্পর্কে জানেন এবং নিজেদের চাষাবাদ কার্যক্রমে